প্রিয় দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেফ তারেক। প্রতিদিনকার মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে রেসিপিটি করছি সেটি হচ্ছে লেয়ার ফালুদা। লেয়ার্ড ফালুদা বানাতে আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 40 থেকে 45 গ্রাম, রাইস 20 থেকে 25 গ্রাম, সাগুদানা 20 থেকে 25 গ্রাম, সুগার 30 গ্রাম, তোকমা 5 গ্রাম এবং ক্যারট 2 থেকে 3টি। তো সবার আগে আমাদেরকে তৈরি করে নিতে হবে ফিরনি। ফিরনি তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার, আমরা নর্মালি সবাই জানি যে ফিরনি তৈরি করতে আমাদের চাল, দুধ, চিনি এই তিনটা মেন ইনগ্রেডিয়েন্টস দরকার। কিন্তু ফিরনির একটা বড় জিনিস হচ্ছে চালটা কিন্তু আপনার পানিতে সোক করে রাখতে হয়। আমি অলরেডি প্রায় ঘন্টা 2-2.5 ধরে এই চালটা পানিতে সোক করে রেখেছি। এর ফলে যেটা হচ্ছে চালটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবং এটা যখন আমি মিল্ক দিয়ে কুক করব এটা খুব সফট হয়ে যাবে এবং আপনি যখন খাবেন ইটস গিভ ইউ দ্যাট স্মুথনেস অফ দ্য ফিরনি। সো প্রথমে যে কাজটা করতে হবে যে আমরা 2.5 থেকে 3 কাপ পরিমাণ পানি এবং তাতে 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার দিব। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারটা খুব থিক একটা মিল্ক পাউডার এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি পানিতে গলে যায় এবং আপনার পরিমাণ কিন্তু অন্যান্য মিল্ক পাউডারের চাইতে অনেক কম লাগে। আমরা এই দুধে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। জাস্ট নাড়তে থাকুন যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। সো মিল্কটা যতক্ষণ বয়েল হচ্ছে বা হিটটা হচ্ছে ততক্ষণে আমরা সাগুর কাজটা শুরু করতে পারি। সাগু শুরু করতেও অলমোস্ট সেম, যে আমরা যেভাবে ফিরনিটা তৈরি করছি চাল দিয়ে, অলমোস্ট সেমভাবে আমরা সাগুটা দিয়েও ফিরনি একটা তৈরি করব, যেটার জন্য আমাদের দরকার 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি, 2 টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এদিকে মিল্কটা বয়েল হচ্ছে, বয়েল হওয়া মানে মিল্কটা রেডি। এখন আমরা যেটা করব যে আমাদের যে ভিজানো চালটা ছিল এখান থেকে আমি 30 থেকে 40, এটা আপনারা রেসিপি অনুযায়ী, যদি বাসায় বেশি করে বানাতে চান বেশি রাইস বেশি মিল্ক ইউজ করবেন। এখানে আমি বেসিক্যালি বানাচ্ছি 2 জন থেকে 3 জনের জন্য, সেক্ষেত্রে আমি বলবো 30 থেকে 40 গ্রাম পরিমাণ চাল, যেটা অলরেডি পানিতে সোক করা আছে। ভ্যানিলা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি যে জিনিসটা করব, আমি জাস্ট ড্রপ ভ্যানিলা এসেন্স, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটাকে আমরা একটা ব্রিং ইট টু দ্য বয়েল। আমরা এটা বয়েল করার একদম বয়েল পর্যায়ে যখন চলে আসবে তারপরে এটা আমরা সিমারে চলে যাব, খুব অল্প আঁচে রান্না করব। এদিকে অলরেডি যে আমাদের সাগু রান্নার জন্য আমরা যে মিল্কটা হিটে দিয়েছিলাম সেই মিল্কটাও বয়েল করছে, সেখানেও আমরা 30 থেকে 40 গ্রাম পরিমাণ সাগুদানা দিব। আর যেটা বললাম যে কালার বা ফ্লেভার আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। যেমন আমি চাচ্ছি আমার সাগুদানাটাতে আমি একটু স্ট্রবেরি একটা ফ্লেভার আনবো। সো এটা যখন আমি প্রেজেন্ট করবো ইটস গোনা লুক রিয়েলি সো গুড অ্যান্ড ইয়ামি। কিস একটা কালার এবং খুব সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভার কিন্তু বের হচ্ছে। এটা যখন বাসায় আপনারা করবেন তখন অবশ্যই দেখবেন যে কি সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভার আপনারা পান। সো সিমারে বা খুব অল্প হিটে এখন সাগুটা তৈরি হবে এবং ফিরনিটা তৈরি হবে। এই দুইটা তৈরি হতে যেটুকু সময় লাগছে, এই ফাঁকে আমরা আমাদের একটা সুন্দর গাজরের একটা হালুয়া বানাবো। সো এটার জন্য আমাদের যেটা দরকার, আমাদের গ্রেটেড গাজর দরকার। আমরা গাজরটা গ্রেট করে নিব এবং গাজর হালুয়া বানাতে যা যা লাগে সেগুলো রেডি করব। সো আমরা গাজরটা গ্রেট করব।
আমরা খুব অল্প হিটে আমাদের সাগুর ফিরনি এবং আমাদের চালের ফিরনি রেডি হচ্ছে। আমাদের গাজর গ্রেট করা শেষ। আমরা গাজরটা দিয়ে খুব সুইফট একটা গাজরের হালুয়া বানাবো। আমাদের সাগু অলমোস্ট রেডি। আমি সাগুটাকে নামিয়ে একটা সাইডে রাখি। এবার আমি যে কাজটা করব, আমি আরেকটা ফ্রাই প্যানে নিয়ম একই 2 থেকে আড়াই কাপ পরিমাণ পানি, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার, আমাদের পায়েসও অলমোস্ট রেডি। আমরা যেটা করছি, মিল্কে বয়েলিং পয়েন্টে আসলে আমাদের গ্রেটের যে গাজরটা আছে গাজরটা অ্যাড করে দিচ্ছি। তো এর ফাঁকে আমরা তৈরি করে নিই যে আমরা প্রেজেন্টেশনে কি কি দিব বা প্লেটে কি কি দিব। আমরা বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুট ইউজ করতে পারি, যেটা আমি ইউজ করছি নাইস সিম্পল ফিউ স্লাইস অফ পাপায়া, এবং দ্যাটস গিভ ইউ এ কালার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাপায়া হচ্ছে খুব সহজলভ্য। আমাদের দেশে সবসময় কিন্তু পেঁপে পাওয়া যায়। আমাদের গাজরের হালুয়া অলমোস্ট রেডি। প্রিয় দর্শক, আমি যেটা করছি যে একটা সুন্দর একটা নাইস কালার আনার জন্য আমি এখানে জাস্ট ড্রপ স্যাফরন কালার দিচ্ছি, সিঙ্গেল ড্রপ অফ স্যাফরন কালার। কালারটা খুব সুন্দর আসবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। সো আমাদের গাজরের হালুয়া রেডি। আমরা এটা সাইডে রেখে দিই ঠান্ডা করার জন্য। আমরা এখন যে কাজটা করব, যে আমরা এখন অ্যাসেম্বল করব। প্রথমে খুব নাইস লেয়ার অফ রাইস পুডিং বা ক্ষীর, আমরা এক একজন এক এক নামে বলি, তোকমা। লেয়ার অফ গাজর, দেন সাগুর ফিরনির লেয়ার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেয়ার দেখা যাচ্ছে, সাদা, তারপর একটু ব্ল্যাক, তারপরে অরেঞ্জ, তারপরে পিঙ্কিশ। সো দে লুক সো গুড। আমরা কিন্তু সবাই জানি ফালুদার সাথে জেলো। সো এটার সাথে আমি যে কাজটা করব, উইল সার্ভ অনলি টাইনি বিট অফ জেলো উইথ দ্যাট। দেন জাস্ট টাইনি বিট অফ ক্রিস্টাল অরেঞ্জ কালার। প্রিয় দর্শক, দেখলেন আমরা কিভাবে আমাদের লেয়ার ফালুদাটা বানালাম। এখন জাস্ট প্রেজেন্টেশন এবং খেতে মজা লাগবে এটার সাথে যায়, এই কারণে আমি একটা জাস্ট সুন্দর চেরি দিয়ে একটা স্কোয়ার মতো তৈরি করেছি, ফ্রুট স্কোয়ার। এটা জাস্ট উপরে দিয়ে দিতে পারেন। একটি হাঁড়িতে পানি দিয়ে ডিপ্লোমা মিল্ক পাউডার মিক্স করুন, তারপর চিনি দিয়ে বলকে আনুন। আরেক হাঁড়িতে পানির মধ্যে ডিপ্লোমা পাউডার মিল্ক, চিনি এবং চাল মিক্স করে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে বয়েল করুন। ঘন হয়ে আসলে চুলাটা বন্ধ করে নিন। আগের হাঁড়িতে সাগুদানা এবং স্ট্রবেরি সিরাপ দিয়ে মিক্স করে চুলাটা বন্ধ করে নিন। নতুন একটি প্যানে আবারও চিনি, ডিপ্লোমা মিল্ক পাউডার মিক্স করে গাজর কুচি দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবেন। একটু শুকনো হলে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেড়ে চুলো বন্ধ করে দিবেন। একটি গ্লাসে প্রথমে রাইসের মিশ্রণটি দিবেন, তার উপর বসাবেন তোকমা,
তারপর গাজরের মিশ্রণটি দিয়ে উপরে দিবেন সাগুদানার মিশ্রণটি, সাজিয়ে পরিবেশন করুন। প্রিয় দর্শক, চলুন জেনে নেই আমাদের নিউট্রিশনিস্ট এই খাবারের গুণাগুণ সম্পর্কে কি বলেন। ফালুদা চিনে না এমন কেউ কিন্তু নাই, এবং পছন্দ করে না এমন মানুষও কিন্তু আমি পাইনি। আর আমি আনন্দের সাথে জানাতে চাই যে ইফতারে অন্য অনেক খাবার বাদ দিয়ে কিন্তু একটা মেন ডিশ হিসেবে আজকের এই ফালুদা আপনারা নিতে পারেন অনায়াসে, কারণ এতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে একটা খাবার থেকে টোটাল কম্বিনেশন করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন মিনারেলস দেওয়া আছে। আপনার এখানে ডিপ্লোমা মিল্ক ব্যবহার করা হয়েছে, সাগু ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের ফ্রুটস ব্যবহার করা হয়েছে। সো আমরা সাগুটাকে কার্বোহাইড্রেট হিসেবে ধরবো, আমরা মিল্কটাকে মিল্ক প্রোটিন, অর্থাৎ আমাদের যে ডেইরি প্রোডাক্টের একটা চাহিদা রেগুলার প্রয়োজন তা কিন্তু আমরা মিল্ক থেকে পেয়ে যাচ্ছি। ওভারঅলে যে ফ্রুটসগুলো দেওয়া হয়েছে তার থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। আমি বলবো যে এটি শুধুমাত্র ডেজার্ট হিসেবে না, ইফতারে যদি আমরা চাই এটাকে মেন ডিশ হিসেবে কিন্তু আমরা প্রতি পার্সনই নিতে পারবো। ওভারঅলি ডায়াবেটিক কিডনির পেশেন্টদেরকে বলবো, তারা যদি চিন্তা করে থাকেন যে তাদের জন্য খাবারের কিছু নাই, তাদের জন্য সুখবর হলো তারাও কিন্তু এক সার্ভিং এখান থেকে খেতে পারবেন। অবশ্যই অ্যালাউড। ডায়াবেটিক পেশেন্ট সুগার ফ্রি করে নিলেন, আর যিনি নর্মাল পেশেন্ট তিনি একটু অল্প পরিমাণে একটু সুগার ইউজ করতে পারেন, ব্যাস, তাহলেই কিন্তু আপনার সারাদিনের পুষ্টি চাহিদা এখান থেকে পূরণযোগ্য। এবং যারা ওবেসিটির পেশেন্ট আছেন তারা প্রতিনিয়ত চিন্তা করেন আমার তো কোনো খাবার নাই, বেসিক্যালি এই খাবারটাকে যদি আপনি 150 থেকে 200 গ্রাম নিয়ে নেন তাহলে কিন্তু আপনার সারাদিনের এক বেলার পুষ্টি চাহিদা পূরণ হয়ে গেল। চলুন দেখি আমাদের ফুড লাভার্সরা কি বলেন এই ফুডটি সম্পর্কে। আমার খুব প্রিয় একটা আইটেম হচ্ছে লেয়ার ফালুদা। এই ফালুদাটা আমি প্রায় সবসময় করি, আর আমি একটু বেশি এটার মধ্যে একটু ড্রাইড ফ্রুটস, তারপরে একটু যখন সিজনাল ফ্রুটস দিয়ে বেশি করি, আর একটু বরফ কুচি দিই, কারণ এটা আমার বেবিও খুব এনজয় করে। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়ার থেকে আমার মনে হয় ফ্রুটসের এই আইটেমটা খাওয়াটা আরও বেশি ভালো। সেই ক্ষেত্রে আমার আই ফিল বেটার, এবং আমি এটা করতেও পছন্দ করি, এবং আমার যারা যারা মানে খায় তারাও খুব এনজয় করে। সো লেয়ার ফালুদাটা আপনারাও ট্রাই করবেন, বেশি বেশি ফ্রুটস দিয়ে, এবং অবভিয়াসলি ট্রাই সাম ড্রাইড ফ্রুটস। প্রিয় দর্শক, আশা করি ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আগামী অনুষ্ঠানে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গে থাকুন।